আসসালামু আলাইকুম। আমি আলমগীর রায়হান। আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে প্লে লিস্টটা ওইটা পূরণ করার জন্য আমরা আবার কি চলে আসছি। আমরা আস্তে আস্তে করে অনেকগুলো ক্লাস করে ফেলতেছি। ইনশাল্লাহ একদিন দেখা যাবে কি ইংলিশের বেসিক সবগুলো ক্লাস কি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য প্রয়োজন একটা ধৈর্য, কষ্ট আর হচ্ছে ত্যাগ, ঠিক আছে। এখন আমাদের আজকে যে আলোচ্য বিষয়টা সেটার নাম হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টটা অন্য অন্য টপিক থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ কি প্রত্যেকটা সেন্টেন্স লিখতে গেলেই আমাকে সাবজেক্টের সাহায্য নিতে হবে। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স গঠিত হয় না। প্রত্যেকটা সেন্টেন্সেই একটা করে সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তাই আমাদের উচিত এই সাবজেক্টটা নিয়ে ভালো মতো কী করা, জ্ঞান অর্জন করা, ঠিক আছে। এখন আমরা এই সাবজেক্টটা পড়তে গেলে আমাদের আলোচ্য বইগুলোর ভিতরে এগুলো সাবজেক্ট নিয়ে বেশি আলোচনা করা হয় নাই, ঠিক আছে। কিন্তু ক্লিপস টফেল, টফেল মানে কি টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা বই আছে, ঠিক আছে। এই বইটার ভিতরে সাবজেক্ট নিয়ে কথা বলেছে কিন্তু ইংলিশে, যেহেতু ওই বই বাংলা নাই, ঠিক আছে। আমরা চেষ্টা করবো যে কি আমরা চেষ্টা করব ইংলিশটা যখন লিখবো লেখার পাশাপাশি বাংলাটা পড়ে দেবো, যাতে আপনাদের পড়া মুখস্থ করতে সুবিধা হয়, ঠিক আছে। আপনারা আগে পড়াটা বুঝবেন, তারপর মুখস্থ করবেন, তাছাড়া মুখস্থ করবেন না, কেমন। তাহলে আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় শুরু করতেছি। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে কি, আমাদের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে, একটু আগে ছিল টুপি, এখন করে ফেলছে ক্যাপ। কারণ হচ্ছে যে কি আমি চুল ফালাই দিছি, ঠিক আছে। আপনারা এদিকে মনোযোগ না দিয়ে পরে মনোযোগ দেন, ঠিক আছে, তাহলে ভালো হবে। তাহলে আমরা শুরু করতেছি, কেমন। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাংলা হচ্ছে কর্তা, ঠিক আছে। আমরা আগে সাবজেক্ট কর্তা সম্পর্কে আগে শিখি আগে কিছু, ঠিক আছে। বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, কোনো কিছু বলা হয় তাকে, বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, ঠিক আছে। তাহলে বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, কিংবা যার সম্বন্ধে কোনো কিছু, ঠিক আছে, যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট অথবা কর্তা বলে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি একবার ইংরেজি একবার বাংলা শিখতেছেন, যে আমার কথা হচ্ছে আপনাদের সংজ্ঞা মুখস্থ করা লাগতেছে না। আপনি কি করবেন, এটা যে সাবজেক্ট সেটা চিনতে হবে। মানে সাবজেক্ট চিনাটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সাবজেক্টের সংজ্ঞা অথবা কর্তার সংজ্ঞা শিখতে হবে এমনটা না, কিন্তু শিখে রাখাটা ভালো। তাহলে মানে কি সাবজেক্ট কাকে বলে, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় কিংবা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাই কি বলে সাবজেক্ট বলে। আমাদের ইংলিশটা শিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন ইংলিশটা শিখবো এই সাবজেক্টে, ঠিক আছে। তাহলে সাবজেক্টের ইংলিশটা আমরা শিখবো এখন। আমি ভেঙে ভেঙে লিখবো, যারা ছোট আছে একটু কষ্ট করে বুঝে নেবে, ঠিক আছে। কারণ আমার লেখা একটু টানা তো, যারা ছোট তারা বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে ক্লাস করতে থাকেন বুঝতে পারবেন, ঠিক আছে। দ্য সাবজেক্ট ইংলিশে বলবে দ্য সাবজেক্ট মানে কি বাংলা হচ্ছে যে SUBJECT, দ্য সাবজেক্ট, ঠিক আছে। দি সাবজেক্ট বা দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট, এজেন্টের বাংলা হচ্ছে কর্তা, ঠিক আছে। দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে, ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করেন, যদি বাংলা আমরা শিখি, বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় অথবা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে বলে কি সাবজেক্ট। যদি ইংলিশে শিখি আর কি, ঠিক আছে, ইংলিশ শিখবো কি দ্য সাবজেক্ট কথা হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে ইজ দ্য এজেন্ট। সাবজেক্ট হচ্ছে কি এক ধরনের কর্তা, অফ দ্য সেন্টেন্সের মানে কোনো বাক্যের কর্তাই হচ্ছে কি সাবজেক্ট। দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স, কোনো বাক্যের কর্তা হচ্ছে একটা কি সাবজেক্ট, ঠিক আছে। তাহলে বাক্যের কথা হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে। এখানে একটা কথা বলছে ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। আমরা যারা ভয়েস পড়ছি আমি একটু দেখাই দিই, হ্যাঁ, না পড়লে সমস্যা নেই, শুধু এই লাইনটা মুখস্থ করবে ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। সেটা হচ্ছে দেখে এখানে যদি পড়ি
দ্য ওয়ার্ক ইজ, অথবা আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। এটা যদি প্যাসিভ করতে বলে, এটা তো অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এটা যদি প্যাসিভ করতে বলে, এগুলো পড়বো আমরা, ঠিক আছে, আস্তে আস্তে পড়বো। প্যাসিভ করতে বললে প্রথমে আসবে কি অবজেক্ট, অবজেক্টটাকে দ্য ওয়ার্ক, ঠিক আছে। তারপর আসবে কি ইজ, মেইন ভার্বে পাস্ট পার্টিসিপেল ফর্ম, ডান বাই, এই আইটা যাবে কি মি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। তাহলে প্যাসিভ ফর্মে দেখা যায় এই সাবজেক্টের লাস্টে কিন্তু অবজেক্ট হয়ে যায়, তাই না? কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কিন্তু সাবজেক্টের জায়গায় আছে। সেই জন্য বলতেছে এই সাবজেক্টের কোন ক্ষেত্রে, এই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট হয়, ঠিক আছে। এটা এখন বোঝা লাগবে না, এটা না বুঝে কোনো সমস্যা নেই, ঠিক আছে। শুধু আপনি মুখস্থ করবেন যে কি, দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। একটু কষ্ট করে মুখস্থ করলেই হবে। তাহলে ক্লিয়ার সরল ভাষায় সাবজেক্ট কাকে বলে, দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এমন এখানে কত কিছু নোট দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেই নোটগুলো লিখতেছি, নোট 1 2 3 লিখবো আমরা। নোট 1 নম্বর দেখতেছি আমরা, ইট ইজ দ্য পারসন অর থিংস দ্যাট পারফর্মস, তাহলে ইট ইজ দ্য পারসন অর থিং, ঠিক আছে, দ্যাট যেটি পারফর্মস পালন করে, পারফর্মস or responsible for the action of sentence, ঠিক আছে। এখন আপনাদের অনেক ভয় লাগতে পারে যে ভাই আপনি ফার্স্ট ক্লাসে তো যে পড়লেন যে ভাষা কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, তারপরে লেটার কাকে বলে, এখানে তো সবগুলো বাংলা ছিল। কিন্তু এখন এখানে যে ইংলিশ বেশি, এই ইংলিশ হোক না, আস্তে আস্তে শিখে ফেলেন। 1 দিন 2 দিন 3 দিন কঠোর লাগবে বা কঠিন লাগবে, আস্তে আস্তে কি সহজ হয়ে যাবে না? তা আমাদের উচিত এগুলো আস্তে আস্তে কি শিখে ফেলা। প্রচণ্ড গরম, ঠিক আছে। এবার আসি, দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট, সাবজেক্ট কি হয়, কর্তা হয় অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সে, যে সেন্টেন্সে কিছু আছে অ্যাক্টিভ ভয়েসে আছে। এখন আমরা এটা তো শিখলাম, এখন আমরা কিছু নোট শিখবো, গুরুত্বপূর্ণ নোট শিখবো। সেই নোটটা হচ্ছে, প্রথম নোটটা হচ্ছে সাবজেক্ট, এই ইট মানে কাকে বলতে, সাবজেক্ট বলতে, ঠিক আছে। সাবজেক্ট হতে পারে একজন ব্যক্তি, সাবজেক্ট হতে পারে একটি কি বস্তু। তাহলে সাবজেক্ট কে হইতে পারে, একটা ব্যক্তি হইতে পারে। সাবজেক্ট কি হইতে পারে, একটা বস্তু হইতে পারে। তাহলে কে হইতে পারে, একজন ব্যক্তি হতে পারে, আর আরেকটা কি হইতে পারে, বস্তু হতে পারে। তাহলে সকল ব্যক্তি বা বস্তু কি হইতে পারে, সাবজেক্ট হতে পারে। দ্যাট পারফর্মস, যেটা কি করে, ভূমিকা পালন করে। পারফর্মস মানে কি করা, ভূমিকা পালন করা, কাজ করা, অনেক কিছু বোঝায়। আমি এখানে ভূমিকা পালন করা বোঝাচ্ছি, ঠিক আছে। অর অথবা বা কিংবা রেসপন্সিবল, দায়ী, ওই বলছিলাম কারো কিছু, যে কোনো কিছু করে, যে কোনো কিছু কি করে, সেটা হচ্ছে কি সাবজেক্ট। ফর দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের কাজ যে করে বা যে যার মানে যে দায়ী, মানে একটা সেন্টেন্সের কাজ যে হয় তার জন্য যে দায়ী, ঠিক আছে, সেই হচ্ছে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি হতে পারে, প্রথম কথা সাবজেক্ট কোনো ব্যক্তি হতে পারে, 2 নম্বর কথা সাবজেক্ট কোনো বস্তু হতে পারে, ঠিক আছে, যে মানে কি যে কোনো না কোনো কাজ করবে, অথবা একটা সেন্টেন্সে কাজ করার জন্য যে দায়ী তাই কি বলে, সাবজেক্ট বলে। তাহলে আমরা কি শিখলাম, বাংলা ভাষা বলতে গেলে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, যার সম্বন্ধে কোনো কিছু বলে তাকে বলে কি সাবজেক্ট। আর দ্বিতীয় হচ্ছে যে সাবজেক্ট, ইংলিশে বললে দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, একসাথে শিখবেন, ঠিক আছে। তাহলে কোনো বাক্যের কর্তাই হচ্ছে সাবজেক্ট, ওই বাক্যটা কিছু থাকে অ্যাক্টিভ ভয়েসে থাকে। ভয়েস শেখা লাগবে না, পরে শেখাই দিব, কেমন, আস্তে আস্তে। আর নোট নাম্বার 1 বলতেছে যে কি, এই সাবজেক্ট কি হইতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, যে কোনো না কোনো কাজ করবে, ঠিক আছে, অথবা যে কোনো একটা সেন্টেন্সের কাজ করার জন্য দায়ী। রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ সেন্টেন্স, রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ সেন্টেন্স, রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ সেন্টেন্স, কোনো বাক্যের কাজ করার জন্য দায়ী সেই ব্যক্তি কি হবে, সাবজেক্ট হবে। নাম্বার 2, ঠিক আছে। আস্তে আস্তে আস্তে, সমস্যা নেই, আস্তে আস্তে এগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে। একটু প্রথম দিকে একটু কেমন কেমন লাগবে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, আস্তে 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 এগুলো কি সহজ লাগে যাবে। আর এই পড়াগুলা ক্লাস 2 থেকে 3, মানে কি ক্লাস 2 থেকে শুরু করে একবার 12 পর্যন্ত, কলেজে পাস করা পর্যন্ত এগুলো কি সবার জন্য মানে কি উন্মুক্ত, যে কেউ চাইলে এগুলো শিখতে পারে, তাই না। এখন 2 নম্বরটা হচ্ছে এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। কি,
এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। এই লাইনটা কি অনেক ইম্পর্টেন্ট কেন? এখানে কি বলছে? এভরি সেন্টেন্স ইন ইংলিশ, এভরি সেন্টেন্স ইন ইংলিশ, ইংরেজির প্রতিটি বাক্যে, বাংলা কি ইংরেজির কি প্রতিটি বাক্যে হ্যাভ মাস্ট থাকতেই হবে, হ্যাভ মাস্ট থাকতে হবে, বাধ্যবাধকতা এ সাবজেক্ট। তাহলে বাংলা যদি কি লিখতে পারেন যে মানে কি ইংরেজির প্রতিটি বাক্যে সাবজেক্ট থাকা আবশ্যক। কি যে ইংরেজির প্রতিটি বাক্যে সাবজেক্ট থাকা আবশ্যক, এটা বাধ্যতামূলক, মানে উপস্থিত থাকতেই হবে, নাহলে হবে না। কথা বুঝতে পারছি? তাহলে কি বলছে? এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। তাহলে আমি আবার একটু প্রথম দিকে করি। দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। নাম্বার 2, it is the person or thing that performs is responsible for the action of sentence. Number 3, every sentence in English must have a subject. ঠিক আছে, ইংরেজির প্রতিটা বাক্যে সাবজেক্ট থাকা আবশ্যক। এতটুকু বুঝা গেছে? কোনো প্রশ্ন আছে? আশা করি নাই, কারণ আমি তো আমার বেস্ট দেওয়ার ট্রাই করতেছি। আপনারা একটু মনোযোগ দিলেই বুঝবেন। ঠিক আছে, ছোট বাচ্চারাও যাতে বুঝতে পারে, বড়রাও যাতে বুঝতে পারে, সেই জন্য কি এটা আমি দিলাম। ঠিক আছে, এখন আমরা নোট 3 নম্বর পড়বো। ঠিক আছে, তাহলে 1 2 পড়লাম, এখন পড়বো 3 নম্বর। কেমন? এখন এই 3 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট। 3 নম্বর নোটটা বলতেছে সাবজেক্ট মে বি এ নাউন, সাবজেক্ট মে বি এ নাউন, subject may be a noun phrase. ঠিক আছে, subject may be a noun, subject may be a noun phrase. ঠিক আছে, subject may be a pronoun. ঠিক আছে, এটা একটু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে সাবজেক্ট কে কে হতে পারে? আমরা একটু আগে বলছিলাম যে সাবজেক্ট কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, অথবা অথবা যে কাজ করে সে, যে কাজ করে সে হতে পারে, অথবা কাজ করার জন্য যে দায়ী, কাজ করার জন্য যে দায়ী, তারা সাবজেক্ট। একটু এটা পড়ে আসলাম, তাই না? আমরা পড়ে আসলাম। এখন কথা হচ্ছে যে এই ব্যক্তি, বস্তু, যে কাজ করে বা যে দায়ী, এগুলো কেমন কেমন লাগতেছে না? একবার স্পেসিফিকভাবে বলতে গেলে, আচ্ছা ভাইয়া সাবজেক্ট কোনটা হয়? আমি বলবো যে কি সাবজেক্ট ওই ব্যক্তি হবে, ব্যক্তি না সরি, সাবজেক্ট হবে একটা নাউন। কি হবে? নাউন। কি হবে? একটা নাউন ফ্রেজ। কি হবে? একটা প্রোনাউন। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমি নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে হইতেও পারে নাউন নিয়ে 5টা বা 6টা ক্লাস হইতে পারে। তার মানে নাউন চিনতে পারলেই আমরা কি করতে পারবো? সাবজেক্টটা চিনতে পারবো। কারণ কি সাবজেক্ট কে হয়? নাউন হয়। সাবজেক্ট কে হয়? নাউন হয়। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে নাউনকে ঠিক মতো চেনা। নাউন 4 প্রকার, আবার মানে কি কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন, আবার কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এই নাউনে অনেক বিস্তারিত পড়ালেখা আছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব ওই নাউনের ক্লাসগুলো এই সাবজেক্টের পরে নিয়ে ফেলার জন্য। ঠিক আছে, তাহলে জিনিসটা ভালো হবে। আর নাউন বুঝতে পারলে তাহলে বুঝতে পারবো এটা কি সাবজেক্ট। কারণ কি সাবজেক্ট কে হয়? নাউন হয়। নাউন কে হয়? সাবজেক্ট হয়। একই কথাই। ঠিক আছে, আর 2 নম্বর কথা হচ্ছে যে কি নাউন প্রেস, নাউন প্রেস। ঠিক আছে, এখন নাউন প্রেসটা জিনিসটা কি? ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে নাউন প্রেস কখনো কি হয় না, মানে কি প্রিপোজিশন দিয়ে শুরু হয় না। আমি যদি স্পেসিফিক বলি সেটা হচ্ছে নাউন প্রেস, তাই না? নাউন প্রেস, নাউন প্রেস হচ্ছে এখানে ডিটারমিনার প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন প্রেস। ঠিক আছে, আর্টিকেল প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন প্রেস। লিখলাম না? কেমন? আপনারা লিখবেন। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ
adjective plus noun is equal to noun phrase, adverb প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন প্রেস। কথা বুঝতে পারছি? এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া আমার তো এখনও নাউন নিয়ে কি ডাউট ক্লিয়ার হয় নাই। হ্যাঁ আমি জানি আপনার নাউন নিয়ে ডাউট ক্লিয়ার হয় নাই, কারণ আমি তো নাউনে এখন ক্লাস করি নাই। নাউনে বললাম না আমার 5টা ক্লাস আসবে, তারপরে নাউন প্রেস একটু বোঝা যাচ্ছে। কারণ কি এখন আপনার তো ওই নাউনটা যদি বোঝানো হয়ে যায়, তারপরে আরেকটা যে টপিক থাকবে সেটা হচ্ছে কি ডিটারমিনার। তার মানে আবার নেক্সট ক্লাস থাকবে নাউনের উপর, তারপর ডিটারমিনারের উপরে, ঠিক আছে, তারপর আর্টিকেলের উপরে, তারপর অ্যাডজেক্টিভ উপরে। অ্যাডজেক্টিভ কখন করবো আমরা? যখন আমরা পার্টিসিপেট ক্লাস করব তখন আমরা কি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্লাসগুলো কি করে নেব। কথা বুঝতে পারছি? তাহলে ডিটারমিনার প্লাস নাউন হচ্ছে নাউন প্রেস, আর্টিকেল প্লাস নাউন হচ্ছে কি নাউন প্রেস, অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি নাউন প্রেস, অ্যাডভার্ব প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি নাউন প্রেস। কথা বুঝতে পারছি? এখন আমি একটা যদি দেখাই কান্ট্রি, কান্ট্রি, এই কান্ট্রি একটা নাউন, কান্ট্রি একটা কি নাউন, কিন্তু যখন এটার আগে আমি কি যুক্ত করে দিব? আওয়ার দিয়ে যুক্ত করে দিব, ঠিক আছে, তখন এটা কি যাবে? নাউন প্রেস হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে নাউনের আগে যদি কোনো ওয়ার্ড গঠিত হয় তাকে কি বলে? নাউন প্রেস বলে। তার আমি বলতে পারি কিছু ওয়ার্ড প্লাস নাউন, কিছু ওয়ার্ড প্লাস নাউন। এই কিছু ওয়ার্ড হতে পারে ডিটারমিনার, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কথা ক্লিয়ার? এখন তাহলে নাউনের আগে যদি কোনো ওয়ার্ড যুক্ত থাকে তাহলে এইগুলোকে বলা হয় নাউন প্রেস। কথা ক্লিয়ার? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস নাউন এটা কিন্তু নাউন প্রেস না। এই যে সমান মানে সমান, মানে এটা ইকুয়াল, ইকুয়ালকে যদি কেটে দিই তার সমান না, কি না? সমান না। তাহলে প্রিপোজিশন প্লাস নাউন সমান না কি নাউন প্রেস। তার মানে কি ডিটারমিনার থেকে অ্যাডভার্ব এগুলো যদি নাউনের আগে বসে তাহলে এটাকে বলা হবে নাউন প্রেস, কিন্তু প্রিপোজিশন যদি নাউনের আগে বসে ঠিক আছে সেক্ষেত্রে আমরা নাউন প্রেস বলতে পারবো না। এটা কি না? তাহলে এটার নাম কি? এটার নাম কি? নামটা এটা শিখিনি আমরা। প্রিপোজিশন প্লাস নাউন ইজ ইকুয়াল টু অ্যাডভার্বিয়াল প্রেস। কি? অ্যাডভার্বিয়াল প্রেস, যাকে আমরা অ্যাডভার্ব বলি। কি বলি? অ্যাডভার্ব বলি। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখতেছি যে সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট মে বি এ নাউন, সাবজেক্ট মে বি এ নাউন প্রেস, সাবজেক্ট মে বি এ প্রোনাউন। তাহলে যদি আমরা দেখি কি সাবজেক্টের জায়গায় নাউন আছে, সাবজেক্টের জায়গায় প্রোনাউন আছে, সাবজেক্টের জায়গায় নাউন মানে কি প্রেস আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে সাবজেক্ট হিসেবে গণ্য করব। আর নাউন প্রেস নিয়ে আমি একটু কথা বললাম, ডিটারমিনার প্লাস নাউন হচ্ছে নাউন প্রেস, আর্টিকেল প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন প্রেস, নাউন এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন প্রেস, অ্যাডভার্ব প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন প্রেস। কিন্তু প্রিপোজিশন প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন প্রেস না, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল প্রেস। এক কথা বলবেন কি? অ্যাডভার্ব। কি বলবেন? অ্যাডভার্ব। ঠিক আছে, আমি যদি দুইটা উদাহরণ দিই তাহলে তাহলে এটা কত নাম্বার ছিল? 3 নাম্বার না? একটু বুঝে দিচ্ছি, ঠিক আছে। আমি যে একটা লাইন লিখি সেটা হচ্ছে যে আওয়ার বুক ইজ অন দ্য টেবল। কি? আওয়ার বুক ইজ অন দ্য টেবল। আমার বইটা মানে আমাদের বইটা ওই টেবিলের উপর, ঠিক আছে। এখন এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে, এইটা খেয়াল করি এটা কি সেটা আমরা একটু পরে খেয়াল করি, আমরা সাবজেক্টটা শিখবো তাই না। সাবজেক্ট এটা কিন্তু নাউন, এটা কিন্তু কি নাউন। আর নাউন রেখে যেহেতু আওয়ার বসছে আমরা এটা কি বলবো? অ্যাডজেক্টিভ বলি। কি বলবো আমরা বেশিরভাগ ক্ষেত্রে? এটা অ্যাডজেক্টিভ বলি, ঠিক আছে। তাহলে নাউন আর তার আগে অ্যাডজেক্টিভ, তাহলে এই পুরোটা সাবজেক্ট না। আর এটা সাবজেক্ট কেন হয়েছে? কারণ এটা কিন্তু নাউন প্রেস। কথা বুঝতে পারছি? অথবা দ্যাট নিউ রেড কার, দ্যাট নিউ রেড কার ইজ মাইন। ঠিক আছে, এখন খেয়াল করেন এই ইজটা হচ্ছে ভার্ব আর এই পুরোটা কিন্তু সাবজেক্ট। এই পুরোটা কিন্তু কি সাবজেক্ট। সাবজেক্ট কেন? এখানে কারটা হচ্ছে নাউন, আর নাউনের শব্দ বসছে কি না। এই পুরোটা আমরা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করবো। কি কাউন্ট করবো? অ্যাডজেক্টিভ হিসাবে কাউন্ট করবো। এখন বলতে ভেজাল ডিটারমিনার অ্যাডভার্ব এখানে ধরলাম না কেন, আরেকটা ধরলাম না কেন? কারণ নাউনের আগে যা আবার তাকে কি বলে? অ্যাডজেক্টিভই বলে, ঠিক আছে। তার মানে এই ডিটারমিনার আর্টিকেল এগুলোকে এক ধরনের কি অ্যাডজেক্টিভ। এই আর্টিকেল কিন্তু কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছি? মানে আর্টিকেল, ডিটারমিনার এগুলো দুটোটা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, সেজন্য আমরা কি বলি? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। কথা ক্লিয়ার? তার মানে পুরোটা সাবজেক্ট কেন? কারণ এখানে নাউন আছে, তার আগে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলে। এতটুকু কি 3 নম্বর নোটটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে ভিডিওটা আরেকবার দেখবেন, কেমন? এখন আমি নোট 4 নাম্বার লিখবো। নোট 4 নাম্বার বলতেছে ইট অর দেয়ার, ইট অর
দেয়ার ক্যান বি আ সাবজেক্ট বা এ সাবজেক্ট। তাহলে কি বলতেছে, ইট অথবা দেয়ার এই দুইটা কি হইতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে মানে একটু আগে আমরা এখানে দেখে আসি সাবজেক্ট কে হইতে পারে, সাবজেক্ট। আচ্ছা এখানে দেখছি আবার একটু আগে 3 নাম্বার দেখছি সাবজেক্ট নাউন হতে পারে, সাবজেক্ট নাউন মানে কি নাউন প্লেস হতে পারে, সাবজেক্ট প্রোনাউন হতে পারে। কিন্তু আরেকটা জিনিস শিখলাম আমরা, সেটা হচ্ছে কি সাবজেক্ট দেয়ার অথবা ইট বসতে পারে। তাহলে সাবজেক্ট ইটও হইতে পারে, সাবজেক্ট দেয়ারও বসতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে সাবজেক্ট ইট এবং দেয়ার কেন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এখন আমরা এটা রিজনটা শিখি। ঠিক আছে, রিজন, কারণ। রিজন মানে কি, কারণ ইট অর দেয়ার ক্যান অ্যাক্ট, ইট অর দেয়ার ক্যান অ্যাক্ট, ঠিক আছে, অ্যাজ এ প্রোনাউন, ঠিক আছে, ফর দ্য নাউন, ফর দ্য নাউন, ঠিক আছে, or can be the subject, or can be the subject of an impersonal verb। ঠিক আছে, আমরা এখন একটু এই 4 নাম্বারটা রিজনটা শিখি। ঠিক আছে, 4 নাম্বার কি বলছে, 4 নাম্বারে বলতেছে যে ইট এবং দেয়ার অনেক সময় সাবজেক্ট হতে পারে। তাহলে আমরা নাউন প্রেস প্রোনাউন ছাড়াও ইট এবং দেয়ার এই দুটা ওয়ার্ড সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, এখন আমাকে যদি কি প্রশ্ন করে, ছোট হিসেবে প্রশ্ন করে যে যে এত কিছু থাকতে ইট এবং দেয়ার কেন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার কারণটা কি? কারণটা আমি বলে দিচ্ছি। কারণটা হচ্ছে এই ইট অর মানে অথবা দেয়ার ক্যান অ্যাক্ট কাজ করতে পারে অ্যাজ এ প্রোনাউন, একটা প্রোনাউন হিসাবে। প্রোনাউন বাংলা কি? সর্বনাম। কি? সর্বনাম। তাহলে ইট এবং দেয়ার, ঠিক আছে, এটা ব্যবহৃত হতে পারে প্রোনাউন হিসাবে ফর দ্য নাউন, নাউনের জন্য। কি? নাউনের জন্য। তার বাংলা, এটা বাংলা করলে কি হবে? নাউনের জন্য ইট এবং দেয়ার প্রোনাউন হিসাবে কাজ করতে পারে। নাউনের জন্য ইট অথবা দেয়ার প্রোনাউন হিসাবে কাজ করতে পারে। কি বললাম? নাউনের জন্য ইট এবং দেয়ার প্রোনাউন হিসাবে কাজ করতে পারে। তাহলে কি বলছে? ইট অর দেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রোনাউন ফর দ্য নাউন। ঠিক আছে, তা নাউনের জন্য ইট এবং দেয়ার প্রোনাউন হিসাবে কাজ করতে পারে। আর প্রোনাউন হিসাবে কাজ করতে পারে মানে কি? এইগুলো প্রোনাউন, এগুলো প্রোনাউন না? ঠিক আছে, আর আমি একটু শিখেছিলাম প্রোনাউন কি হইতে পারে? সাবজেক্ট হতে পারে। কথা বুঝতে পারছি? তাহলে ইট এবং দেয়ার নাউনের জন্য প্রোনাউন হিসেবে কাজ করতে পারে, আর প্রোনাউন হিসেবে কাজ করতে পারেই তখন কি হবে? সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। কারণ কি? প্রোনাউন কিন্তু কি সাবজেক্ট হতে পারে। কথা ক্লিয়ার? না বুঝলে সমস্যা নেই, আবার একটু বলতেছি। কি বললাম? আবার একটু বলি। নাউনের জন্য ইট এবং দেয়ার প্রোনাউন হিসাবে কাজ করে, প্রোনাউন হিসাবে কাজ করে, তখন কি ইট এবং দেয়ার কি হয়ে যায়? প্রোনাউন হয়ে যায়। আর আমরা জানি প্রোনাউন ইজ ইকুয়াল টু, প্রোনাউন ইজ ইকুয়াল টু কি? সাবজেক্ট। একটু না শিখলাম যে সাবজেক্ট মেবি নাউন প্লেস মেবি এ প্রোনাউন, তাই না? প্রোনাউন কিন্তু সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, আর এখানে একটা কথা বলছে ইমপার্সোনাল ভার্ব। কি? আমরা যখন ভার্ব নিয়ে ক্লাস করব অনেক কিছু বিস্তারিত পড়বো, কিন্তু এখানে ইমপার্সোনাল, এখানে কি বলতেছে? অর অথবা ক্যান বি দ্য সাবজেক্ট অফ ইমপার্সোনাল ভার্ব। এই ইমপার্সোনাল ভার্ব হতে পারে ইজ। কি? ইজ দ্বারা কি বসবে? ইট। তাহলে ইট ইজ ডট ডট আরও কিছু আছে। তাই এখানে ইমপার্সোনাল ভার্ব কোনটা? ইট। কোনটা? ইজ। সরি, কোনটা? ইজ। কথা বুঝতে পারছি? এই ইমপার্সোনাল ভার্ব নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আপনারা শুধু এইটুকু মুখস্থ করেন। সেটা কোনটা? ইট অর দেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রোনাউন ফর দ্য নাউন। তা নাউনের জন্য ইট এবং দেয়ার প্রোনাউন হিসাবে কাজ করতে পারে, অথবা ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইমপার্সোনাল ভার্ব। এখানে ইমপার্সোনাল ভার্ব কোনটা? ইজ এর আগে কি বসছে? ইট বসছে। ঠিক আছে, তাহলে এই ইটের জন্য মানে ইজের জন্য, ইমপার্সোনাল ভার্ব ইজের জন্য ইটটা ব্যবহৃত হতে পারে। কি হিসাবে? সাবজেক্ট হিসাবে। সমস্যা নেই, এটুকু মুখস্থ করলেই হবে। কেমন? এখন আমরা কি করি? এখান থেকে আরেকটা কি করি, আরেকটু কি বিস্তারিত পড়ি। সেটা হচ্ছে যে এই ইট, এখানে আমরা একটা কাজ করি, একটু বক্স করি। ঠিক আছে, বক্স করে লিখে দিই। এই বক্স করে লিখবো যে ইট অর দেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ এ
সুইডো সাবজেক্ট। তাহলে ইট অর দেয়ার এই দুইটা সাবজেক্ট, ঠিক আছে, ক্যান অ্যাক্ট কাজ করতে পারে, অ্যাজ ক্যান অ্যাক্ট অ্যাজ এ সুইডো, কি সুইডো, সুইডো, ঠিক আছে সাবজেক্ট। এখন অনেকে আমাকে বলবেন যে ভাইয়া সুইডো মানে কি? এই সুইডো মানে নকল, কি নকল। এই সুইডো মানে ছদ্মবেশী, মানে সে কি করে না, ছদ্মবেশী বা নকল সাবজেক্ট, সে প্রপারলি সাবজেক্ট না। এখানে প্রপার সাবজেক্ট কোনটা? ভার্বের পরেরটা। আচ্ছা এইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি এখানে শিখতে চাচ্ছি কি সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট নাউন হয়, সাবজেক্ট নাউন প্রেস হয়, বা সরি না, হ্যাঁ নাউন প্রেস হয়, সাবজেক্ট কি হয়? প্রোনাউন হয়। আর এখানে ইট এবং দেয়ার এটা নাউনের জন্য প্রোনাউন হিসেবে কাজ করতে পারে বিদায়, আর প্রোনাউন ইজ ইকুয়াল টু কি সাবজেক্ট, সেজন্য কি আমরা ইট এবং দেয়ারকে প্রোনাউন হিসেবে মানে কি সাবজেক্ট বলতে পারি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি ইট অর দেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ এ সুইডো সাবজেক্ট, সুইডো সাবজেক্ট ছদ্মবেশী সাবজেক্ট, এটার কোনো কি নাই, মূল্য নেই। এখানে এখানে নকল বা ছদ্মবেশী মানে কি বোঝাচ্ছে? তাদের কোনো মূল্য নেই, কি নাই, মূল্য নেই। তার মানে ইট এবং দেয়ার ওই ধরনের সাবজেক্ট যাদের কোনো কি নাই, মূল্য নাই। এতটুকু বুঝে গেছে? এতটুকু বোঝা হয়ে গেলে কি তাহলে সাবজেক্ট নিয়ে একটু কি আমাদের কথাবার্তা শেষ হয়ে গেল। এখন চলো আমরা কি করি, কয়েকটা প্র্যাকটিস করি, মানে আমরা সাবজেক্ট চিনবো। কারণ এখন যেগুলো পড়লাম এগুলো শুধু মুখস্থ মুখস্থ মুখস্থ। হয়তো অনেকে যারা ছোট বা পড়তে আগ্রহী নয় তারা এগুলো বলবো ধরো এগুলো কে শিখে, তার থেকে প্র্যাকটিস করে শিখে নিব। আচ্ছা আমি কি করি, ওইটাও শিখাই, প্র্যাকটিসও করে, তাহলে আশা করি কি জিনিসগুলো বুঝতে কি হবে, সুবিধা হবে। চলো আমরা কিছু কি সাবজেক্ট চিনি, চলো আমরা কিছু কি করি সাবজেক্ট চিনি। কেমন? এই সাবজেক্ট চেনার জন্য আমরা লিখতে পারি হি সিংস আ সং। তাহলে 1 নাম্বার হি সিংস আ সং, ঠিক আছে। 2 নাম্বার একটু জায়গা রাখবো, ফাঁকা রাখবো, ঠিক আছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা যদি নাউন নিয়ে পড়তাম এগুলো ধরতে আরো কি সুবিধা হইতো, বাট সমস্যা আমি চিনে দিব। 3 নম্বর হচ্ছে দে আর প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল, ঠিক আছে। দ্য বেবি ইজ প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড। 4 নম্বরটা দ্য বেবি ইজ প্লেয়িং in the playground, in the playground। কথা বুঝতে পারছি? A talented person cannot do this। 5 নাম্বারটা a talented person, person person cannot do this, ঠিক আছে। এই 5টা পড়ি, পরেরটা আমি দেখতেছি কেমন, একটু খেয়াল করি। আমরা যেহেতু টপিক পড়তেছি আমরা সবসময় একটু এই 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 শর্টকাট নিয়মটা কি করব একটু মনে রাখবো। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর হচ্ছে অ্যাডভার্ব। মানে আমরা প্রত্যেক সেন্টেন্সের ভিতরে এই 4টা জিনিস খুঁজবো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, বা এটাকে বলে অনেকে বলে মডিফায়ার, ঠিক আছে। আমরা একটু খেয়াল করি। তাহলে এখানে আমাকে প্রথমেই চিনতে হবে কি ভার্ব। ভার্ব যদি আমরা পড়ি নাই কিন্তু আমি বলে দিচ্ছি, এইটা সিংস মানে গেতে, মানে গান গেতে পারা, এই জন্য কি এটা ভার্ব, ইজ এটা ভার্ব, আর এটা ভার্ব, ইজ এটা ভার্ব, ক্যান নট এটা কি এই পুরোটা ভার্ব, ঠিক আছে। কথা বুঝতে পারছি? এবার একটু খেয়াল করি, ভার্বের আগেই তো সাবজেক্ট বসে, তাই না? তা ভার্বের আগে সাবজেক্ট বসে, তাহলে এটা কি এখন এই যে হিটা তো একটা প্রোনাউন, এটা কি প্রোনাউন, আর প্রোনাউন কি সাবজেক্ট হতে পারে? হ্যাঁ হয়েছে। অনেস্টি, অনেস্টি একটা গুণের নাম, গুণ, গুণ মানে এটা নাউন, গুণ এটা কি নাউন, সেজন্য এটা কি হবে একটা সাবজেক্ট হবে। দে, এই দেটা মানে তাদের পরিবর্তে বসছে, ঠিক আছে, এটা তো প্রোনাউন, তাহলে এটা কি একটা সাবজেক্ট, এটা প্রোনাউন। তারপর দ্য বেবি, ঠিক আছে, এটা কমন নাউন, নাউন তো নাউন মানে এটা কি একটা সাবজেক্ট। এ ট্যালেন্টেড পার্সন এটা হচ্ছে নাউন, আর এর আগে কিছু মানে শব্দ বসতে পারে, এটা কি অ্যাডজেক্টিভ, মানে ধরে নিব আর কি আমরা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরপরে কি নাউন প্রেস, কি নাউন প্রেস, NOUN নাউন, PHARS নাউন প্রেস। আর আমরা যে নাউন প্রেস কি হইতে পারে,
নাউন বেস সাবজেক্ট হতে পারে। আমরা কি সাবজেক্ট চিহ্ন শিখতেছি? তার মানে আমরা সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট এটা সেটা দেখে এরকম করে প্র্যাকটিস করে শিখলে কিন্তু জিনিসটা ভালো হয়, তাই না? তাহলে এখানে সাবজেক্ট এটা, তারপর এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি সাবজেক্ট। আপাতত এটা নিয়ে আলোচনা করতেছি না, আচ্ছা এটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। ঠিক আছে, এ সং এটা কিন্তু অবজেক্ট, কেন সেটা জানতে হবে না, আপাতত অবজেক্ট যখন পড়বো তখন কি বুঝাই দেবো। ঠিক আছে, এ সংস একটা অবজেক্ট, আর এটা কি দ্য বেস্ট পলিসি, এটাও কি অবজেক্ট। ঠিক আছে, তারপরে আর প্লেইং ফুটবল, ঠিক আছে, এটাও কি একটা অবজেক্ট। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে যে অবজেক্ট, আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব। ঠিক আছে, আর এটা হচ্ছে কি একটা অবজেক্ট। কথা বুঝতে পারছি? তা সাবজেক্ট চিনলাম, আমাদের আর কয়েকটা মানে করলে সাবজেক্ট আমরা কি চিনে যাব। ঠিক আছে, আচ্ছা এখানে রাখি দিই। ঠিক আছে, সেটা আমরা কি শিখলাম, সাবজেক্ট কাকে বলে, এটা ইংলিশ শিখলাম, তারপর নোট শিখলাম, তারপরে কিছু প্র্যাকটিস করলাম যে ভার্বের আগে সাধারণত কি বসে, সাবজেক্ট বসে। ঠিক আছে, এখন সাবজেক্ট নিয়ে আরেকটু কিছু কথা বলি। ঠিক আছে, তাহলে এক্সট্রা কত পর্যন্ত গেছিলো আমাদের, নোট গেছিল 4 পর্যন্ত। ঠিক আছে, আরেকটু বলি তাহলে আমি, জিনিসটা ভালো হবে, নিজের অভিজ্ঞতা থেকে অথবা বইও থাকতে পারে, বলা যায় না। সেটা হচ্ছে যে কি এবং 5 নাম্বারটা, নোট 5 নাম্বার, কি এবং কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে, ঠিক আছে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা গেলে সেটি নাউন হয়, সেটি নাউন বা সেটি সাবজেক্ট হয়, সাবজেক্ট হয়। একটু আগে যে লাইনগুলো লিখছেন যদি লিখে থাকেন আর কি, সে আমি একটু বলি, হি সিংস আ সং, সে একটি গান গায়। এখন যে প্রশ্ন করি কে গান গায়, কে, সে, তাই তো উত্তর পাওয়া যাচ্ছে কিনা, তো সে উত্তর পাওয়া যাচ্ছে বিদায় ওইটা কি সাবজেক্ট। কথা বুঝতে পারছি? তাহলে আরো সহজ না? কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা গেলে, ঠিক আছে, মানে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে সেটা কি হবে, সাবজেক্ট হবে। তার মানে গান গায় কে, সেজন্য সাবজেক্ট। 2 নম্বরটা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, সততা সর্বোত্তম পন্থা। এখানে সর্বোত্তম পন্থা কোনটি অনেস্টি, তার কি দ্বারা প্রকাশ করা যাচ্ছে, যাচ্ছে, সেজন্য কি এটা অনেস্টি কি সাবজেক্ট। পরেরটা, দে আর প্লেইং ফুটবল, কারা ফুটবল খেলতেছে, দে তারা প্রশ্ন করা যাচ্ছে কিনা, যাচ্ছে, সেজন্য কি হবে, এটা তারা সাবজেক্ট হবে। পরেরটা হচ্ছে দ্য বেবি ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে মাঠে খেলা করতেছে কে, দ্য বেবি, কে খেলা করতেছে, কে এই যে কি, অথবা কি কাকে এবং কে। ঠিক আছে, কি কাকে এবং কে দ্বারা প্রশ্ন করা গেলে সেটি কি হয়, সাবজেক্ট হয়। এতটুকু বুঝে গেছে? তাহলে আমরা এখানে কি সাবজেক্ট নিয়ে এখানে থাকলো, আমরা নেক্সট ক্লাসে সাবজেক্ট যে হয়, ঠিক আছে, সাবজেক্ট চিনতে গেলে আমাদের একটু বুঝতে হবে সাবজেক্ট কী হতে পারে, নাউন প্রেস, তারপর হচ্ছে কি প্রোনাউন। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে নাউন কেন শিখবো আমরা, সাবজেক্টের জন্য, নাউন প্রেস কেন শিখবো আমরা, সাবজেক্টের জন্য, প্রোনাউন কেন শিখবো, সাবজেক্টের জন্য। কথা বুঝতে পারছি? যদি আমরা এগুলো শিখে ফেলি তাহলে আমাদের সাবজেক্ট চিন্তা করলে কী হবে, সুবিধা হবে। আর আমি বার বলতেছি এই টপিকটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, আমরা নেক্সট ক্লাসে, ঠিক আছে, দেখি যদি ভালো লাগে নাউন নিয়ে পড়বো অথবা ভার্ব নিয়ে শুরু করে দিব। ঠিক আছে, কি চেষ্টা করবো নাউন বা এই নাউন নিয়ে পড়ানোর জন্য, কারণ নাউন নিয়ে যেহেতু সাবজেক্ট নিয়ে পড়ে ফেলতেছি, নাউন পড়াটা আমাদের জন্য কি দরকারি। ঠিক আছে, তার নাউন পড়ার চেষ্টা থাকবো আমি। এতটুকু থাকলো। ঠিক আছে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে কি এগুলো সবগুলো হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।